চলো আমরা জেনে নিই আজ কি ধরনের বমি হলে আমরা কোন ধরনের মেডিসিন খাবো। তো বমি আমাদের অনেকভাবেই হয়। প্রেগনেন্সির বমি হতে পারে, আমাদের মাথা ব্যথা হলে বমি বমি ভাব লাগে। তাছাড়াও আমাদের যখন কোথাও ঘুরতে যাই, বাসে চড়ি, তখনও অনেকের বমি হয়ে যায়। তো এই সব ধরনের বমির জন্য কোন মেডিসিন আমরা খেতে পারি। তো প্রথমে দেখে নিই আমাদের গ্যাস্ট্রিকের সাথে যখন বমি হবে, আমাদের শরীরে যখন গ্যাস্ট্রিক ভাব চলে আসে, তো গ্যাসের সমস্যার সাথে যখন বমি হয়, তো সেই সময় আমরা কি ওষুধ খাবো। তো তখন আমরা ট্যাবলেট ডোমস্টল 10 mg দিনে 3 বার খেতে পারি। এটা ডোমপেরিডন, এটা বমির কম করবে। অ্যান্টাসিড 10 ml খেতে পারি, এটা অ্যান্টাসিড 10 ml দিনে 3 বার। প্যান্টোপ্রাজল প্যান 40 আমরা খেতে পারি দিনে 2 বার। পরে তো মাইগ্রেনের হেডেক সাথে ভমিটিং, মানে তো মাঝে মাঝে আমাদের মাথার এক সাইড খুব ব্যথা করে, যেটাকে আমরা মাইগ্রেন বলি। এটা মেয়েদের খুব বেশিরভাগ হয়ে থাকে সমস্যা। তো এটার সাথে বমিও পায়, আর এটার সাথে বমির খুব রিলেটেড। তো এটার জন্য কোন ওষুধ খেতে পারি। সাথে মাথা ঘোরাও ভাব থাকে, তো এটার জন্য আমরা স্টেমিটিল 5 mg TDS, যেটা আমাদের বমিটা কম করবে। আর স্টারচ্যান 25 mg TDS, যেটা আমাদের ওই মাথা ব্যথা বা মাথা ঘোরা এগুলো কম করবে। আর ভার্টিন 8 mg TDS, এটা আমাদের মাথা ঘোরা এটা কম করে। পরের প্রেগনেন্সি যেটা আছে, প্রেগনেন্সির সাথে বমি এটাও খুবই রিলেটেড হয়। তো প্রেগনেন্সিতে আমরা কোন ওষুধ দেব। প্রেগনেন্সিতে আমরা পাইরোডক্সিন 30 mg দিতে পারি। পাইরোডক্সিন কি ভিটামিন B6, এটার মধ্যে খেয়ে প্রেগনেন্ট মহিলাদের অনেকের বমি কমে যেতে পারে। যদি না কমে তাহলে আমরা অনডেম 4 mg দিতে পারি। অনেকের বাসে চললে বা যে কোনো ট্রাভেলে যাতায়াত করলে বমি বমি ভাব থাকে বা বমি হয়েও থাকে। তো এই ধরনের সমস্যার সময় আমরা কোন ওষুধ ব্যবহার করব না, অ্যাভোমিন বা ফেনারগান। অ্যাভোমিন এই ওষুধটি আমাদের বমি কমাবে। আর ডাইসাইক্লোমাইন, যদি বমি খুব মানে বেশি হয়, তারপরে যদি পেটে ব্যথা হয়ে থাকে, তো ডাইসাইক্লোমিন এটা খেতে পারি। এই অ্যাভোমিন বা ফেনারগান ট্যাবলেটটা আমরা কখন খাবো না, গাড়িতে যখন চাপবে তার আধা ঘন্টা আগে খেয়ে নেব। ঠিক আছে, যদি গাড়িতে চেপে খাই তাহলে এটা কাজ করবে না। গাড়িতে যাতায়াতের আধা ঘন্টা আগে খেয়ে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।